মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দেয়। সুম্মা জাআলনাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। পরিণাম ফলে জাহান্নাম। ও টেকনাফের মুসলমান যুবক, কাফনের কালারও কি? এই কাফনের কালারও, কাফনের সংখ্যাও, কবরের সাইজ। টেকনাফলাদের এক হাত বড়। কবরে রাখার পরে বিদায় হওয়ার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। নাকি হুজুরদের প্রশ্ন আলাদা? সবার বেলায় প্রশ্ন এক। তুমি ধনী না গরীব, তুমি আলেম না মূর্খ, প্রশ্ন হবে সবার বেলায় তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব যে দিবে তার কবর জান্নাত, যে পারবে না তারটা জাহান্নাম। কে পারবে? আমরা হুজুরেরা। কি বলেন? আমরা হুজুরেরা জবাব দিতে পারবো, গ্যারান্টি আছে? নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট হাতে নিয়ে কাঁদতেছেন। নবী নামাজের কান্না শুইনা রাতে ঘুমাইছেন। আম্মা জান আয়েশার হুজুরায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ। কে কাঁদে মসজিদের মধ্যে? গভীর রাতে নবী সজাগ হয়ে তাকায় দেখেন জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছে। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজে গভীর রাতে কেন কাঁদতেছেন? আমার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। কেমনে মালিকের কাছে দাঁড়াবো? কিয়ামতের দিন আল্লাহ তো অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন। অন্যদিকে সূর্যের গরমে জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। নবীরা পর্যন্ত কান্না করা শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবে। সব নবীদের কান্না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমার উপায় কি হবে? ওই মুসিবতের সময় আমি আবু বকরের উপায় কি হবে? মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? নবী বলেন, আবু বকর জান্নাতের টিকিট না আপনাকে আল্লাহ দিবেন। আবু বকর বলেন অন্তরে ভয়, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আবু বকর যদি কান্না করে, আপনার আমার তো কান্না করে মরে যাওয়া উচিত। অথচ কপাল পুরছে, নিজেরও কান্না নাই, অন্য কাঁদে তাও সহ্য করতে পারি। কান্না না আসলে বুঝবেন আপনার কপাল পোড়া। কান্না বড় দামি একটা সম্পদ। 3 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে যে চোখে কান্না করে, চোখের জন্য জাহান্নাম হারাম। কান্না নাই, কান্না নাই, অথচ আল্লাহর আযাবের ভয়ে কোরআনের আয়াত পাথর পর্যন্ত কান্না করে। আর আমরা মানুষ আল্লাহর এত আদরের গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা মানুষ বড় দামি। আখিরি নবীর উম্মত হইলাম, অথচ আমাদের ভেতরে কোনো কান্নার চিন্তাই নাই, আযাবের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়াবো যে সেই চিন্তাই অন্তরে নাই। এক আল্লাহর বান্দির ঘটনা, একটা কেচ্ছা শুনাই। কেচ্ছা শুনবেন নি? এই শুনবেন? সবাই না পিছে পিছে আওয়াজ দেয় যে কেচ্ছা কাহিনীর ওয়াজ কইরা শুনা লাভ কি? বলে না, বলে না? শোনো
হে চালাক, তোমার চেয়ে তো কম চালাক আমি না। জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি জানো? আউযুবিল্লাহ পারো না? বয়ে বয়া খালি ভুল ধরো, আলেম এইটা খারাপ ওটা খারাপ। এই ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক কানে লাগাইছে, পাশে মসজিদের পাশে চায়ের দোকানে কটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর গল্প করে। নামাজের ইমাম সাহেবকে রাত, মাইকের আওয়াজ চায়ের দোকানে আসতেছে। নামাজে ইমাম দাঁড়াইয়া ভুল হতে পারে কি পারে না? আল্লাহর কুদরত, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। চায়ের দোকানের টাটকা বেনামাজি টের পাইয়া ফালাইছে, চায়ের কাপটা ফালায় কয় একটু দেখি জানালা দিয়ে, আর একটা কি কয় লোকমা দিব, লোকমা কি দিবে জানালা দিয়া। চায়ের দোকানের চাওয়ালা বেনামাজি জানালা দিয়া লোকমা দিতে গেছে, জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব করলেন কি? মাসআলা জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের লোকমা এটা হালাল না হারাম? এটা লোকমা না, এই লোকমা দেওয়াও জায়েজ নাই, এর লোকমা ইমামকে নেওয়াও। এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? ভালো করে বুঝো, ইমাম ভুল করেছে, এখন লোকমা তো দিতেই হবে। কিন্তু চায়ের দোকানওয়ালা বেনামাজি দেওয়াটা লোকমা নাকি বেয়াদবি? লোকমা তো দেওয়া লাগবে, লাগবে না? কে দিবে? কে দিবে? কর না কেন? মুক্তাদি মুসল্লিরা সবাই 500 মুসল্লি একটা জোরে চিৎকার দিবে, ইমাম সাহেব যেন জায়গায় মরে যায়। হ্যাঁ, নিয়ম কি? কয় না সবাই না, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। ইমাম যে জের জবর যদি ভুল হয়ে যায়, অর্থ বিকৃত হয় কি না হয় বুঝার মতো ইলম নিয়ে দাঁড়াবে। ইমাম 4 রাকাত নামাজে দাঁড়ায় মাঝখানে গিয়া যদি ঝামেলা হয়, ইমাম পেছনে আসলে বাকি নামাজ পেছনের যোগ্য ব্যক্তি গিয়া শেষ করবে। এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে। কিন্তু কপাল খারাপ, আমগো মসজিদগুলোর পেছনে, ইমামের পেছনে সব টাটকা সমাজের বেনামাজি দাঁড়া কামানেওয়ালা গুলো দাঁড়ায়। কেন কেন? সভাপতি, সেক্রেটারি, ঠিক নি? আরামগো টেকনাফের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। অথচ ঢাকার শহরে খবর নিশুনি, সাংবাদিকের সামনে কিছু মা বোনেরা চিৎকার দিয়া বলে, আমগো দেহ ব্যবসা করে খাইছি এতদিন, আমগো ওই অধিকার ফেরায়া দাও। সাংবাদিক সম্মেলন করে মা বোনেরা বলে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আর তুমি মুসলমান টেকনাফে না তেল লাগায় ঘুমাও স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমান তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে ময়দানে উলামায়ে কেরামদের তুহিন ভাষায় কলিজা খুইলা কোরআনের বয়ান করবে। বেনামাজি সুদখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই, মাফও চাই, জিন্দা কেন মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে আল্লাহর কসম, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তো তাই হবে। দিছে কে চাবি? এই চালাক বাঙালি,
সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কয় না, এখন আর কথা কয় না। কে দিছে? তুমি দিয়েছো। হুজুরেরা কইছে ইসলাম চাওনি? কয় হ্যাঁ। কয় কালকে ভোট আসতেছে, ভোট দিস। আমি চেয়ারম্যান হইয়া একটা ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, মানুষের উপরে জুলুম করব না। আমগো দেশে আলেম কিছু চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? সারা দুনিয়ার খবর নাও, সব চেয়ারম্যান এক পালায় দাও। আর হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান, মুফতি আমজাদ হোসেন আশরাফি সহ চেয়ারম্যান, এরকম অনেক উলামায়ে কেরাম চেয়ারম্যান। তাদের ইউনিয়নের খবর নিয়ে এক পালায় দাও, সমান হবে না। যখন হুজুরেরা কইছে ইসলাম চাইলে ভোট দাও, ওই সংসদে বসে আল্লাহর নবীর ইজ্জতের কথা হবে, নবীর ইজ্জতের উপরে হামলা হলে ওর ফাঁসি এ জমিনে কার্যকর হবে। আলেমরা এত চিল্লায়, কেউ কানে দেয় না। যদি আলেম সংসদে একটা চিৎকার দেয়, একটা নাস্তিকের কথা বলার সাহস থাকবে না। সবাই কয় ঠিক আছে হুজুর, দাঁড়ায় যান। ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফালাইছে। ও নিমক হারাম জাতি, কাকে তুমি গালি দাও? সুদখোরকে মাথায় তো তুমি উঠিয়েছো। মদখোর গাঁজাখোরের রাস্তা তো তুমি ওপেন করেছো। আল্লাহ হেদায়েত দান করুন। ইমামের জবানে তালা লাগায় দিছে, মসজিদে কোনো রাজনীতি চলবে? তুমি স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি ধান্দাবাজি পেটনীতি করে, তো ইমাম কোরআন লইয়া মাইক দিয়া ইসলামী রাজনীতি করবে। এখনো সময় আছে, ফিডা খাওয়ার আগে সোজা। বহু ফিডা কপালে আছে। মায়ানমার তো আমগো পাশে, এরপরের ফিডাটা আইতেছে, অপেক্ষায় কর। টের পাও না তো? এতদিন আমাকে ধরছিল বানর আর শিয়ালে, এখন ধরবে বাঘে। বাঘে ধরবে বাঘে। রাখো, বল হয়ে আসতেছে আমেরিকার আগ্রাসন। ঘরে ঘরে সমাজে জেনা ব্যভিচার চলবে, জবান খুলে কথা বলা যাবে না। কিসের লোভে? কিসের লোভে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন? কারণ আলেম কি ক্ষতি করেছে তোমার? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে তোমাদের উলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন না। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একটু স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আমগো আলেমগো যেই পরিমাণ গালি দাও, কোন আলেম বরদোয়া করে না, দেখলে আগে হাসি মুখে সালাম দেয়। আলেমকে এত দূরে রাখো কেন? দুনিয়াতে কত আকাম চলে, তাদের বিরুদ্ধে লেখার তোমার সুযোগ হয় না, আলেমদের বিরুদ্ধে লেখার সুযোগ হয় না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের সন্তান। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন।